মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নজিরবিহীন আক্রমণ চালানোর পর থেকে ইরান ও ইসরায়েলের যুদ্ধের উত্তেজনা ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে। অপারেশন মিডনাইট হ্যামার নামে সেই মার্কিন হামলায় ইরানের নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা করে যুক্তরাষ্ট্র। এই অভিযানে 7টি B-2 স্টিলথ বোমারু বিমান, 24টি টমাহক ক্রুজ মিসাইল এবং 125টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্র দাবি করে এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে। ইরান এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। সেই সাথে মার্কিন জ্বালানি তেল সরবরাহে বাধা সৃষ্টির জন্য হরমুজ প্রণালী অবরোধের অনুমতি দেয় ইরানের পার্লামেন্ট। এই প্রণালী দিয়ে বিশ্বব্যাপী প্রায় 20% তেল সরবরাহ করা হয়, যা বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এর পরপরই এক প্রকার বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেয় ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও চূড়ান্ত যুদ্ধবিরতি হতে যাচ্ছে। ট্রাম্প বলছেন, ইরান প্রথমে কোনো এক সময় নির্দিষ্ট করে যুদ্ধবিরতি শুরু করবে, এর 12 ঘণ্টা পরে ইসরায়েলও একইভাবে যুদ্ধ বন্ধ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইসরায়েল তাদের আক্রমণ বন্ধ না করলে ইরান যুদ্ধবিরতিতে যাবে না। ইরানে মার্কিন হামলা এবং ইরান ইসরায়েল যুদ্ধের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ডোনাল্ড ট্রাম্প এমন এক কাজ করেছে যা এর আগে কখনোই আমেরিকা করেনি। অতীতে ইরানের সাথে বহু খারাপ সময় পার করলেও যুক্তরাষ্ট্র কখনো সরাসরি ইরানে হামলা করেনি। অপারেশন মিডনাইট হ্যামার নামে ট্রাম্প ইরানের নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্দো পারমাণবিক কেন্দ্রের মতো 3টি গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করেছে। ফোর্দোতে অবস্থিত পারমাণবিক কেন্দ্রটি মাটির এতটাই গভীরে ছিল যে তা ধ্বংস করার মতো সক্ষমতা ইসরায়েলের ছিল না। শুধুমাত্র আমেরিকার তৈরি বাংকার বাস্টার বোমা GBU-57 দিয়ে এই কাজটি করা যায়। এই 30,000 পাউন্ড ওজনের বোমাটি তৈরি হয়েছে মাটির প্রায় 200 ফুট গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটানোর জন্য। তাই ইসরায়েল দীর্ঘদিন থেকেই যুক্তরাষ্ট্রকে এখানে বোমা ফেলার অনুরোধ করে আসছিল। তারপর ইরানেই প্রথমবারের মতো এই বোমার ব্যবহার করা হলো। তবে ফোর্দো পারমাণবিক কেন্দ্রের কিছু অংশ মাটির 300 ফুট গভীরে পর্যন্ত রয়েছে। তাই মার্কিন হামলায় বাস্তবে কি ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। ইরান ইতোমধ্যেই দাবি করেছে যে তারা ফোর্দো থেকে তাদের গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরিয়ে ফেলেছিল, ফলে মার্কিন হামলায় তাদের তেমন ক্ষতি হয়নি। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করেও দেখা যায় যে মার্কিন হামলার আগে প্রায় 16টি ট্রাকে করে ফোর্দো পারমাণবিক কেন্দ্র থেকে কিছু একটা পরিবহন করা হচ্ছে। বিশ্লেষকরা ধারণা করছেন এগুলোই ছিল ইরানের সবচেয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম। তার মানে ইরানে আক্রমণের পর ডোনাল্ড ট্রাম্প যে বলেছিল তারা ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, তা আসলে একেবারেই ভিত্তিহীন দাবি। মার্কিন হামলার পর স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে দেখা যায় ফোর্দো পারমাণবিক কেন্দ্রের আশেপাশে কয়েকটি গর্ত তৈরি হয়েছে এবং এর উপরে ছাই পড়ে থাকতে দেখা গেছে। কিন্তু 300 মিটার গভীরে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোর ক্ষতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফোর্দো এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে এ ধরনের হামলার হাত থেকে রক্ষা পায়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এখনো পর্যন্ত ইরানের কোথাও তেজস্ক্রিয়তা বা বিকিরণের মাত্রা বেড়ে যাওয়ার রিপোর্ট দেয়নি। ভূগর্ভস্থ অবকাঠামো আদৌ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা নিয়েই যথেষ্ট সন্দেহ আছে। তার মানে ইরানের কাছে এই সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও অক্ষত অবস্থায় রয়ে গেছে। অন্যদিকে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র নাতাঞ্জ, যার কিছু অংশ মাটির উপরে এবং কিছু অংশ মাটির নিচে। ইসরায়েল প্রথমে উপরের অংশ আঘাত করেছিল, আর আমেরিকার কাজ ছিল নিচের ভূগর্ভস্থ অংশ ধ্বংস করা। এই পারমাণবিক কেন্দ্রের মূল কমপ্লেক্স কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এই কেন্দ্রের ভূগর্ভস্থ কাঠামো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। এছাড়া ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে মার্কিন সাবমেরিন থেকে টমাহক মিসাইল দিয়ে হামলা করা হয়। ইসরায়েল দাবি করে তারা স্থাপনাটি ধ্বংস করেছে। সত্যিকার অর্থেই এই ভবনটি বিশেষভাবে সুরক্ষিত ছিল না। তবে এখনো পর্যন্ত এখানেও কোনো পারমাণবিক তেজস্ক্রিয় বিকিরণের খবর পাওয়া যায়নি। তার মানে এসব জায়গায় পারমাণবিক পদার্থ আদৌ ছিল কিনা তা নিয়েই সন্দেহ তৈরি হয়েছে।
ইরানের কাছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তার অনেকটাই এখনও অক্ষত আছে, কারণ ইরান এগুলোকে সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে রেখেছে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চাইলেও ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সম্পূর্ণ ধ্বংস করতে পারবে না। ইরান তাদের ব্যালিস্টিক অস্ত্রের ক্ষেত্রে যে কৌশল নিয়েছে, ধারণা করা হচ্ছে পারমাণবিক সরঞ্জাম, গবেষণার যন্ত্রপাতি এবং ইউরেনিয়ামের ক্ষেত্রেও একই কৌশল নিয়েছে। অর্থাৎ ইউরেনিয়াম এবং সেগুলো বিশুদ্ধ করার যন্ত্রপাতি হয়তো নানান জায়গায় সরিয়ে রাখা হয়েছে, যাতে আমেরিকা বা ইসরায়েল সহজে সেখানে পৌঁছাতে না পারে, আর কোনোভাবে পৌঁছালেও তা যেন পুরোপুরি ধ্বংস করতে না পারে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে তেমন কোনো বিতর্ক নেই, কিন্তু প্রশ্ন হলো ইরানের পুরো পারমাণবিক প্রকল্প কি ধ্বংস হয়েছে? বিশেষজ্ঞদের মতে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো যদি পুরোপুরি ধ্বংসও করে দেওয়া হয়, তবুও ইরান চাইলেই এই প্রকল্প আবারও চালু করার মতো সক্ষমতা রাখে। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করতে তো পারেইনি, বরং এই হামলার পর ইরান যে তাদের পারমাণবিক প্রকল্প আরও এগিয়ে নিতে চাইবে তাতে কোনো সন্দেহ নেই। ইরানে হামলা চালানোর পর ট্রাম্প বলেছিল তিনি নাকি শান্তির জন্য হামলা করেছেন, কিন্তু বাস্তবিক অর্থে ট্রাম্পের এই হামলা যুক্তরাষ্ট্রকে অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি অনিরাপদ করে তুলেছে। ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করতে ব্যর্থ হয়ে ট্রাম্প প্রশাসন এখন ইরানের স্বৈরাচারী শাসন ব্যবস্থা পরিবর্তনের কথা প্রকাশ্যেই ঘোষণা করছে। তারা কুমিরের কান্না কেঁদে বলছে ইরানের নাগরিকরা ভালো নেই, কারণ সেখানে গণতন্ত্র নেই, ইরানের নারীরা অনিরাপদ, দেশের অর্থনীতি ভঙ্গুর, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসবই আসলে পশ্চিমাদের ভণ্ডামির আরেক রূপ। গণতন্ত্র তো উত্তর কোরিয়াতেও নেই, সেখানেও বহু বছর থেকে স্বৈরাচারী শাসন ব্যবস্থা জারি রয়েছে, কিন্তু তারা উত্তর কোরিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাবে না, কারণ তারা ভালো করেই জানে কিম জং উন পারমাণবিক বোমা নিয়ে বসে আছে। অন্যায্য মার্কিন হামলার পর ইরানের সরকার বিরোধী সাধারণ নাগরিকরাও এখন দেশটির জাতীয় পতাকার নিচে আরও সংঘবদ্ধ হচ্ছে। শুধু তাই নয়, ট্রাম্পের কট্টর সমর্থকেরাও এখন ট্রাম্পের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে, কারণ এতদিন ট্রাম্প নিজেকে একজন যুদ্ধবিরোধী নেতা হিসেবে তুলে ধরত এবং নির্বাচনী প্রচারণায় বলেছিল যে যুক্তরাষ্ট্রকে সকল অন্যায় যুদ্ধ থেকে সরিয়ে এনে সেই অর্থ দেশের জনগণের উন্নয়নের পেছনে ব্যয় করা হবে। অথচ এখন ট্রাম্প নিজেই মার্কিন সংবিধান লঙ্ঘন করে যুদ্ধ শুরু করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক সেনেটর বলেছেন মার্কিন কংগ্রেসের অনুমতি না নিয়ে যুদ্ধ শুরু করার জন্য ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করা উচিত। ট্রাম্পই যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট যাকে প্রথম মেয়াদেই 2 বার অভিশংসন করা হয়েছে এবং তিনি একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যার নামে ফৌজদারি মামলা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন বিতর্কিত ব্যবসায়ী কিভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। কি কেন কিভাবের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে।